নমস্কার, আমার নাম শান্তনা হরিজন। আমি হরিজন সম্প্রদায়ের মেয়ে, আর আমি আশীর্বাদ সমিতির বোর্ড মেম্বার। আর আমার এই বোর্ড মেম্বারে আমাদের অনেক কাস্টের মহিলারা কাজ করে। আমরা সব মহিলা একত্রে থাকি। আমরা অন্য অন্য ধর্মের আছে, অন্য অন্য জাতির আছে। আমরা যখন এই আশীর্বাদ সমিতিতে আসলাম, আমাদের সল্টের মাধ্যমে আমরা কিন্তু অনেক কাস্টের লোক ছিল, তাদের মধ্যে আমরা সল্টের মাধ্যমে আমাদের ভেদাভেদটা আমরা দূর করেছি, বৈষম্য দূর করেছি। আর আমরা চাই এই বৈষম্যটা আমাদের সমাজ থেকেও জানি আমরা দূর করতে পারি। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আমরাও জানি যেরকম আমরা আমাদের মধ্যে ভেদাভেদ দূর করছি, আপনারাও ভেদাভেদ দূর করবেন আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। আমার নাম গীতা হরিজন। আমি আগে হরিজন সম্প্রদায় ছিলাম, পরে আমি বাসপুরের ছেলেকে বিয়ে করে আমি বাসপুর সম্প্রদায় আসি। কিন্তু আমি আশীর্বাদ সমিতিতে যখন যোগদান করি, ওই যোগদান করার পরে সল্টের মাধ্যমে আমরা আমাদের এই বৈষম্যটা বুঝতে পারি যে বৈষম্য আসলে কিন্তু থাকাটা ঠিক না। সমাজের প্রত্যেক মানুষেরই কিন্তু অধিকার আছে ভালোভাবে থাকার জন্য। সেজন্য আমরা এই সল্টের মাধ্যমে এই বৈষম্যটা দূর করতে চেষ্টা করেছি। আশা করি সমাজের কাছেও আমার অনুরোধ যেন এই বৈষম্যটা না থাকে, আমরা সব সঙ্গে মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ। আমার নাম পুতুলানী দাস। আমি ডোমার সম্প্রদায়ের, আমি আশীর্বাদ সমিতির একজন বোর্ড মেম্বার। আমরা সল্টের মাধ্যমে কাজ করে থাকি, কিন্তু আমাদের ভিতরে বৈষম্য নাই। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, একে অপরের সাথে বাসায়ও যাই, সবাই আমরা একসাথে থাকি। আমাদের যত বৈষম্য আমরা দূর করেছি এবং আমরা চাই যাতে আমাদের সমাজেরও বৈষম্য দূর হয়। আমার দুটি সন্তান আছে, একটি সন্তান প্রতিবন্ধী, কিন্তু আমি আমার সন্তানদের মধ্যেও কোনো ভেদাভেদ রাখি নাই, দুজনকেই একরকম লালন পালন করেছি। আমি চাই যাতে আমার মতো সবাই যেন সবার সাথে মিলেমিশে থাকুক। ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম সালমা হরিজন। আমি হরিজন থেকে রামবাড়ি ইতে বিয়ে করেছি, কিন্তু আমাদের ভিতরে বৈষম্যটা নেই। আমরা এই সল্টের মাধ্যমে আমাদের এই আশীর্বাদ কমিটির যে সল্টের মাধ্যমে আমরা কাজ করেছি এবং সবাই সব জাতি মিলে আমরা একত্রিত হয়ে যে কাজ করছি যাতে সবার বৈষম্যটা দূর হয় এবং আমরা যেন সমাজকে এইভাবে বৈষম্য দূর করতে পারি এবং একে অপরের সাথে যেন মিশে আমরা এই বৈষম্যটা দূর করি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রোশনি হরিজন। আমি আশীর্বাদ সমিতির বোর্ড মেম্বার। আমরা সব বৈষম্য দূর করে একসাথে চলি, একসাথে থাকি। আমরা এই হরিজন পল্লী এই সমিতির মধ্যে সবাই মিলেমিশে থাকি। আমি চাই আমার পরিবারে আর আমার সমাজে কোনো বৈষম্য না থাকে, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। আমি রাধা। আমি একটা আমাদের সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ সব একই, কোনো ভেদাভেদ আমি চাই না। আমি অনিন্দ্য দাস রবি, একজন মানবাধিকার কর্মী। দীর্ঘদিন ধরেই মানবাধিকারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ রয়েছে। সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে যে আমরা অনেক প্রতিকূলতার ভেতরেও এগিয়েছি, কিন্তু একটা আশীর্বাদ হয়ে এসছে এই পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা জনগোষ্ঠীর জন্য। কারণ এখানে অনেক সম্প্রদায়, অনেক গোত্র এবং অনেক বর্ণের লোক রয়েছে এবং আমার খুব ভালো লাগে যখন তারা সম্মিলিতভাবে কোনো কিছু করার প্রয়াস করে, তারা পরিকল্পনা করে এবং সেটা বাস্তবায়নের জন্য তারা খুব উদ্যোগী হয়ে ওঠে। এখানে যারা রয়েছে তাদের ভেতরে অনেক বৈষম্য ছিল, তারা নিজেরাও নিজেদের ভেতরে একসাথে বসতে খেতে ইতস্ততা বোধ করতে এক সময়, কিন্তু এখন আসলে আমার খুব ভালো লাগে যখন আমি দেখি যে তাদের ভেতরে বেশ স্বতঃস্ফূর্ততা এবং তারা প্রত্যেককে মানুষ হিসেবেই গণ্য করছে, যেটা আসলেই আমার কাছে খুবই ভালো লাগে। আমি আশীর্বাদের ভবিষ্যৎ, একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, ধারণা না, এটা আমার দৃঢ় বিশ্বাস যে আশীর্বাদ এক সময় এই পিছিয়ে রাখা জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে আসবে। আর আমি এর যে সত্ত্বাধিকারী রয়েছেন আমার ভাগ্নি বা আমাদের নারী নেত্রী সেই শান্তিরাম বাড়িকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার সেই পরিকল্পনার জন্য, যে পরিকল্পনার মাধ্যমে সমাজে সেই দীর্ঘদিন ধরে প্রচলিত সমস্ত অনিয়ম কুসংস্কারের বিরুদ্ধে সে লড়াই করছে এবং আমি আশাবাদী যে সেই সমস্ত বিষয়ই সে উতরে যেতে একদিন সক্ষম হবে। আমি বিশ্বাস রাখি যে তার এই কর্মকাণ্ড আরো সুন্দরভাবে পরিচালিত হোক, মানুষের ভেতরে সমতা ফিরে আসুক, বৈষম্য দূরীভূত হোক, আর বৈষম্য নামক সেই বৃক্ষকে সেদিন উপড়ে ফেলতে পারে, আমি তার জন্য সে প্রার্থনায় আছি। আমার নাম তুলসী।
আমি এলিয়ন ব্রিটিশ মন্ডলী একজন সদস্য। সুন্দর যে বৈষম্য, যে আমাদের একটা জাতির একটা বৈষম্য আছে, সেই বৈষম্য নিয়ে সে কাজ করে। প্রায় আমরা দেখি তার মিটিংয়ে, তার অফিসে যে সকল শ্রেণীর মহিলারা আসে বিভিন্ন গোত্র থেকে, কিন্তু তার এখানে আসলে আমরা সবাই এক সমান। সেই এক সমানে একই জায়গায় বসায়, একই জায়গায় কথাবার্তা বলে, একই টেবিলে, একই চেয়ার টেবিলে সবাই আমরা, ওখানে কোনো বৈষম্য আমরা দেখি নাই আজ পর্যন্ত। এটা আমার কাছে খুব ভালো লাগে, যে আমরা আশা করি তার এই প্রোগ্রামটা যেন আরও দীর্ঘায়িত যেন হতে পারে।